আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে মেটাফিজিক্যাল পোয়েট্রি ইন ইংলিশ লিটারেচার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে খুব ভালো জানি না, তো আজকে আমি সংক্ষেপে তোমাদের বোঝাতে চেষ্টা করব এ সম্পর্কিত। তো আমার আলোচনায় থাকবে মেটাফিজিক্যাল পোয়েট্রি কী, মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার্সগুলো কী কী, মেটাফিজিক্যাল পোয়েট সম্পর্কে কিছু আলোচনা এবং মেটাফিজিক্যাল পোয়েট্রির উদাহরণ থাকবে। চলো মূল আলোচনায় চলে যাই। মেটাফিজিক্যাল পোয়েট্রি। দেয়ার আর মেনি টাইপস অফ পোয়েট্রি ইন ইংলিশ লিটারেচার। হ্যাঁ, ইংলিশ লিটারেচারে বিভিন্ন ধরনের কবিতা, পোয়েট্রি মানে কবিতা রয়েছে। মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ ওয়ান অফ দেম। মেটাফিজিক্যাল পোয়েট্রি তাদের মধ্যে অন্যতম একটি। ওকে, তারপরে দেখো, মেটাফিজিক্যাল পোয়েট্রি ডিলস উইথ অ্যাবস্ট্রাক্ট, থটফুল অ্যান্ড ফিলোসফিক্যাল সাবজেক্ট। এখানে একটু বোঝার আছে। দেখো, মেটাফিজিক্যাল পোয়েট্রি ডিলস মানে কি, কারবার করে, তাই না? উইথ অ্যাবস্ট্রাক্ট, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সবাই জানি। এখানে অ্যাবস্ট্রাক্ট মানে এমন একটা বিষয় যেটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। থটফুল মানে চিন্তাপূর্ণ, থটফুল। অ্যান্ড ফিলোসফিক্যাল সাবজেক্ট, ফিলোসফিক্যাল মানে দার্শনিক, সাবজেক্ট মানে বিষয়, সাবজেক্ট মানে বিষয়। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি ডিলস করে বা কারবার করে কিসের মাধ্যমে? উইথ অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, যে বিষয়টাই ধরা যাবে না। সাবজেক্টগুলো কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট, থটফুল, চিন্তাপূর্ণ সাবজেক্ট, অ্যান্ড ফিলোসফিক্যাল, দার্শনিক, এ সকল বিষয় এখানে থাকবে। এগুলো নিয়ে মেটাফিজিক্যাল পোয়েট্রি কী করে? ডিল করে, কারবার করে, হ্যাঁ, বা আলোচনা করে। তারপরে দেখো, দ্য ইউজ অফ কনসিট ইজ এ মেজর ফিচার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। দ্য ইউজ অফ কনসিস্টের ব্যবহার। এখন কনসিস্ট জিনিসটা কি? কনসিস্ট কিন্তু একটা লিটারি টার্ম। ওকে, এ সম্পর্কে অনেকে হয়তো তোমরা জানো, তা আমি একটু বলি। কনসিস্টের ভালো বাংলা হচ্ছে বুদ্ধিদীপ্ত মন্তব্য। কনসিস্ট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত মন্তব্য। যেমন এমন কম্পেয়ারিং টু ডিসিমিলার থিংস, মানে দুইটা ভিন্ন ধর্মী বিষয়ের সাথে এখানে কি কম্পেয়ার করা হবে, কিন্তু কম্পেয়ারটা এরকম হবে বোঝার উপায় নাই, হ্যাঁ, মনে হবে না এরকম, ঠিক আছে? এটা বুদ্ধিদীপ্ত মন্তব্য। ওকে, এটাই হচ্ছে কনসিস্ট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমার অন্য একটা ভিডিওতে আমি দেব, তোমরা চাইলে ওই ভিডিওটা একটু দেখে নিতে পারো। তো আমি এখানে আর কনসিস্ট নিয়ে আলোচনা করব না। তাহলে দ্য ইউজ অফ কনসিস্ট ইজ এ মেজর ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মানে মেজর ফিচার্স এই মেটাফিজিক্যাল পোয়েট্রির। হ্যাঁ, অন্যতম বৈশিষ্ট্য কোনটা? এই কনসিস্টের ব্যবহার। তারপরে দেখো, দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি ইউজুয়ালি বিগিনস সাডেনলি উইদাউট এনি ফর্মাল ইন্ট্রোডাকশন। তাহলে দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি ইউজুয়ালি বিগিনস, শুরু হয়, সচরাচর কি হয়? ইউজুয়ালি মানে সচরাচর, বিগিনস শুরু হয়, সাডেনলি হঠাৎ করে এই পোয়েট্রিটা শুরু হয়ে গেছে। উইদাউট এনি ফর্মাল ইন্ট্রোডাকশন, ফর্মাল মানে কি? আনুষ্ঠানিক, ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, আনুষ্ঠানিক ভূমিকা ছাড়াই হঠাৎ করে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি কি হবে? শুরু হয়ে যাবে। তারপরে দেখো, ইট ডিলস উইথ, ইহা কারবার করে, লাভ অ্যান্ড ফেইথ। লাভ মানে ভালোবাসা এবং ফেইথ মানে বিশ্বাস, এইগুলো নিয়ে এগুলো কি করে? ডিলস করে। তারপরে দেখো, ইট অলসো ডিলস, ইহা আরও কারবার করে, উইথ স্পিরিচুয়াল লাভ। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, লাভ মানে ভালোবাসা, আধ্যাত্মিক ভালোবাসা নিয়ে এগুলো কি করে? আলোচনা করে, কারবার করে। এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। আমি মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু ফিচার্স সম্পর্কে জানব। চলো একটু ফিচার্সগুলো জেনে নিই। মেজর ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি কি কি? দেখো, ইট বিগিনস সাডেনলি, ইহা হঠাৎ করে শুরু হবে, অ্যান্ড ইনফর্মালি, অআনুষ্ঠানিকভাবে শুরু হবে, হঠাৎ করে এবং অআনুষ্ঠানিকভাবে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া। ইউজ অফ উইটের এখানে ব্যবহার রয়েছে। উইট কিন্তু একটা লিটারি টার্ম, তোমরা উইট সম্পর্কে জেনে নিবে। ইউজ অফ কনসিস্ট, আমি কনসিস্ট সম্পর্কে অল্প একটু বলেছি। কনসিস্ট কিন্তু দুই ধরনের হয়, তাই না? কনসিস্ট সম্পর্কে আমার বিস্তারিত ভিডিওতে তোমরা এর আলোচনাটা পাবে।
তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট থিম, মানে থিমটা থাকবে ধরা ছোঁয়া যায় না এরকম থিম থাকবে। লাভ ইজ দ্য মেইন থিম, লাভ ভালোবাসা হচ্ছে প্রধান থিম এখানে। লাভ ডেভেলপস লজিক্যালি, হ্যাঁ ভালোবাসাটা উন্নতি করবে যুক্তিসঙ্গতভাবে। লাভ ডেভেলপস লজিক্যালি। তারপরে দেখো ইউজ অফ ইমেজ, ইমেজের ব্যবহার রয়েছে। ইমেজ একটা লিটারি টার্ম, হ্যাঁ তোমরা ইমেজ সম্পর্কে জেনে নেবে। ইউজ অফ ফিলোসফিক্যাল ওয়ার্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ফিলোসফিক্যাল দার্শনিক শব্দ এবং ভাষার ব্যবহার তোমরা এখানে মেটাফিজিক্যাল পয়েন্টটিতে পাবে। হাইপারবোলিক এক্সপ্রেশন, হাইপারবোলিক মানে অতিরঞ্জিত, এক্সপ্রেশন মানে প্রকাশ, অতিরঞ্জিত প্রকাশ পাওয়া যাবে এই মেটাফিজিক্যাল পয়েন্টটিতে। এখন চলো আমরা মেটাফিজিক্যাল পয়েন্ট সম্পর্কে জানি। হ্যাঁ বিখ্যাত মেটাফিজিক্যাল পয়েন্ট, মেজর মেটাফিজিক্যাল পয়েন্টস যেমন জন ডান বিখ্যাত মেটাফিজিক্যাল পয়েন্টস, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, হ্যান্ডি ভন, হ্যাঁ এরা হচ্ছে বিখ্যাত মেটাফিজিক্যাল পয়েন্ট। তো এখন আমরা কিছু মেটাফিজিক্যাল পয়েন্টটি সম্পর্কে চলো জেনে নিই। ফেমাস মেটাফিজিক্যাল পোয়েমস, ওকে দেখো দ্য গুড মোরো, জন ডানের লেখা দ্য গুড মোরো, হ্যাঁ বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েম। দ্য সানরাইজিং, জন ডানের মেটাফিজিক্যাল পোয়েমস। দ্য ক্যানোনাইজেশন, জন ডানের বেস্ট মেটাফিজিক্যাল পোয়েম। তারপরে দেখো দ্য ফ্লিউ, জন ডানের, এটা একদমই সুন্দর একটা কবিতা, তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো দ্য ফ্লিউ, জন ডান। তারপরে দেখো টু হিজ কয় মিস্টেজ, হ্যাঁ মেটাফিজিক্যালের যে ফিচার্স সব ফিচার্স এই যে টু হিজ কয় মিস্টেজে রয়েছে অ্যান্ড্রু মার্ভেলের, হ্যাঁ সব বৈশিষ্ট্য তোমরা এখানে খুঁজে পাবে। দ্য ডেফিনেশন অফ লাভ, হ্যাঁ দ্য ডেফিনেশন অফ লাভ অ্যান্ড্রু মার্ভেলের মেটাফিজিক্যাল পোয়েম। দ্য গার্ডেন, অ্যান্ড্রু মার্ভেলের। মাউন্ট অফ অলিভার, হ্যান্ডি বনের। অ্যাফেকশন, জর্জ হারবার্ট, হ্যাঁ এ সকল কবিতাগুলো বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েম। খুবই সুন্দর, চাইলে তোমরা একটু পড়ে নিতে পারো। যাই হোক আর কথা বাড়াবো না, আমার একটা ওয়েবসাইট রয়েছে www.luzarark.com, এখানে বিস্তারিত তথ্য রয়েছে মেটাফিজিক্যাল পয়েন্টটি সম্পর্কে, চাইলে একটু ভিজিট করতে পারো, আশা করি উপকৃত হবে। সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো সবশেষ আমি একটা কথা বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।